সো আজকের দিনে দাঁড়িয়ে ক্রিপ্টো মার্কেটের এই অবস্থা কেন, এই প্রশ্নটা কিন্তু সমস্ত ক্রিপ্টো ইনভেস্টরের মনে উঠে এসেছে। তার কারণ কি, দুদিন আগে আমরা দেখেছিলাম রেড কাট হয়েছে 25 বিপিএস, আর আমরা প্রত্যেক ইনভেস্টর কিন্তু একটা আশা রেখেছিলাম যে মার্কেট এখান থেকে উঠবে কম বেশি, কিন্তু এই আশাটা আমরা কেউ করিনি যে মার্কেট এখান থেকে ড্রপ করে যাবে। বিটকয়েনে যখনই আমরা একটা ড্রপ দেখলাম, সাথে সাথে আমরা সমস্ত অল্টস কয়েনের মধ্যে কম বেশি 10 থেকে 30% পর্যন্ত ড্রপ করতে দেখেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা খোঁজার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কি, কেন মার্কেটের এই পরিস্থিতি, কি কারণ, কি রিজনের জন্য মার্কেট এইরকম নিচে চলে আসছে। তাহলে কি মার্কেট রেড কাট হওয়া সত্ত্বেও উপরে যাবে না? সো বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, জয়েন হতে ভুলবেন না। তার কারণ হয়েছে সেখানে আমরা টাইম টু টাইম কিন্তু অল ওভার মার্কেটের আপডেট দিতে থাকি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কি। সো এভরিওয়ান, আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। প্রথমে তার কারণ হয়েছে আমরা আগে অল ওভার মার্কেট ক্যাপটা একটু দেখে নিই। এই মুহূর্তে আজকে আমি যখন ভিডিও শুট করছি তখন মার্কেট ক্যাপ 3.86 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা 4 ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ পৌঁছে যেতে দেখেছিলাম গত সপ্তাহে। আমরা এখানে আশা রেখেছিলাম রেড কাট হলে এটা আরো বাড়বে, বাট মার্কেটের মধ্যে একটা সাডেন ড্রপ এসে মার্কেট ক্যাপটা অনেকটা কমে গেছে। অল ওভার আমরা যদি সমস্ত অল্টস কয়েনগুলোকে দেখি, একটা নেগেটিভ সেন্টিমেন্ট এবং বেশ কিছুটা মাইনাসে রয়েছে। যেমন এই সোলানা কয়েনটাকেই যদি আপনি দেখেন তাহলে দেখেন এখনো পর্যন্ত আমরা যদি দেখি 7 দিনে 11% প্লাস কিন্তু এটা মাইনাসে রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে এটা আমরা ফেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেটে একটা কিন্তু ভয় বা প্যানিক মানুষের মধ্যে কাজ করছে এই মুহূর্তে। সো আমরা একটা জায়গা অপরচুনিটি দেখতে পাচ্ছি, সেটা হয়েছে এই যে অল্ট সিজনের যে ইন্ডেক্স, এটা কিন্তু আমরা কোনোভাবে কমতে দেখলাম না, এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা এটাকে 65 ইন্ডেক্স দেখেছিলাম, সেটা এখনো এই মুহূর্তে 70-তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ অল্টস কয়েন থেকে কিন্তু মানুষের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বেরোচ্ছে না। নতুন করে টাকা কতটা মার্কেটে আসছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তার কারণ হয়েছে মার্কেট ক্যাপ অল ওভার কমছে, বাট অল্টসের থেকে কিন্তু টাকা বেরোচ্ছে না। যদি বেরিয়েও থাকে তাহলে লার্জ ক্যাপ বিটকয়েনের উপর থেকে হয়তোবা সেলিং বা টাকা বেরোচ্ছে। এবারে প্রশ্ন হয়েছে এই যে মার্কেটের এই অবস্থা কেন, 25 বিপিএস রেড কাট হওয়া সত্ত্বেও মার্কেট কেন এইরকম ড্রপ করলো, বা মার্কেটে এইরকম ক্র্যাশ আমরা কেন দেখতে পেলাম। দেখুন, আমি আজকে আপনাদের ফান্ডামেন্টাল কিছু বলবো না, তার আগেও আপনাদের আমি বলেছি সব সময় আপনারা যদি ফান্ডামেন্টালের দিকে নজর রাখেন তাহলে এই মার্কেটে আপনারা বেশি সময় টিকতে পারবেন না। তার কারণ হয়েছে ফান্ডামেন্টাল যে কোনো নিউজ মার্কেটে বেশি সময় তার যে এফেক্ট বা রিয়াক্ট সেটা কিন্তু থাকে না। আপনারা যদি মার্কেটে পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন মার্কেটে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যে কোনো নিউজ মার্কেটে আসলে সেটা 1 ঘন্টা, 4 ঘন্টা বা বড়জোর একদিন মার্কেটে স্ট্রে করে, হয় পজিটিভ হলে একটা পাম্প আসে,
নেগেটিভ হলে একটা ডাম্প আসে, তারপরে মার্কেট কিন্তু তার যে টেকনিক্যাল প্রাইস অ্যাকশন তার ওপরেই কিন্তু বায়ার এবং সেলাররা ডিপেন্ডেড এবং তারা সেটাকে ফলো করেই কিন্তু মার্কেটে কাজ করে। এটা আজকের নিয়ম না, এটা প্রথম থেকেই হিস্টোরি যদি আপনি দেখেন, ডেটা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের মতো করেই চলে। মাঝখানে হালকা পাতলা এই নিউজগুলো আসে, মার্কেটকে একটু পাম্প একটু ডাম্প করিয়ে আবার মার্কেট তার ছন্দে ফিরে যায়। এই কথা হচ্ছে আমরা বুল রান অল সিজন মার্কেটে পাম্প কবে দেখব, এটা সব থেকে আমাদের বড় প্রশ্ন, আর এটাই হয়েছে আমাদের সব থেকে মনে সংশয়। তো এটা আপনাদের প্রথমে ক্লিয়ার করে দিই। ক্রিপ্টো মার্কেটে বিগত দুটো বুল রান আমি দেখেছি। ক্রিপ্টো মার্কেটে বুল রান অল সিজন আপনাকে বলে আসবে না। কোনো জায়গায় কোনো মেসেজ, কোনো জায়গায় কোনো ইন্ডিকেটর আপনাকে সরাসরি বলবে না কালকে থেকে মার্কেটে র্যালি আসছে। মার্কেটে যে ক্রিপ্টো বুল বা অলস র্যালি, এটা সম্পূর্ণই কিন্তু একটা প্রেজেন্টেশন। আগেও বহুবার বলেছি, এখনো বলছি, মার্কেট আচমকাই পাম্প নেবে এবং আচমকাই মার্কেটে র্যালি কন্টিনিউ চলতে থাকবে। এটা আগেও হয়েছে, এবারও হবে। আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সো এবারে কথা হয়েছে যে মার্কেট এখনো ডাম্প করতে পারে নাকি মার্কেট এখান থেকে পাম্প করতে পারে, এটার প্রশ্নের উত্তরও আমরা খুঁজবো। এবং মার্কেটের এই পরিস্থিতি হওয়ার রিজনটা শুধুই কি নেগেটিভ নিউজ বা মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট, নাকি অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি, সেটাও আপনাদের আমি ক্লিয়ার করে দেব। তার আগে আপনাদের আমি বলে রাখি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, এখানে ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, যাই করুন না কেন নিজ দায়িত্বে করবেন। প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। আর আপনাদের পাশাপাশি বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এটাতে জয়েন হতে ভুলবেন না। তার কারণ হয়েছে সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না। ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে মার্কেটে নেগেটিভ পজিটিভ টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল কয়েনের অ্যানালাইসিস সব কিন্তু আমরা টাইম টু টাইম আমাদের এই চ্যানেলে সবার আগে আমরা দিতে থাকি। তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো। অফিসিয়াল লিঙ্ক একমাত্র ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে পাবেন, জয়েন হয়ে যাবেন, আপনার উপকার হবে। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক। তো এবারে চলুন আমরা আসল ফান্ডাটা দেখি যে অ্যাকচুয়ালি মার্কেটের পরিস্থিতি এইরকম কেন। সো তার জন্য আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্টটা কিন্তু আমি যতবার অ্যানালাইসিস করি এই একই ফর্মুলাতে অ্যানালাইসিস করি। বাকিদের তুলনা আপনি যদি দেখেন, আমার এই অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এতটাই সহজ যে বাচ্চা ছেলেও বুঝতে পারবে। যদি বলেন কি, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ওপরে আপনারা একটা ড্রয়িং অর্থাৎ দাগ দেখতে পাচ্ছেন, আর নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এই দুটো হয়েছে একটা ট্রেন্ড লাইন, মানে বিটকয়েন কোন ট্রেন্ডে চলছে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এটা করেছি। নিচেরটাকে আমরা সাপোর্ট বলবো, ওপরেরটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। এবার মার্কেট কি ফলো করছে, এর আগেও বহুবার বলেছি, যারা আমার ভিডিও দেখেন তারা অনেক কিছু শিখেছেন বা বুঝেছেন। মার্কেট এই নিচের সাপোর্টকে ফলো করছে, করে ওপরে উঠছে, রেজিস্ট্যান্সে হিট করছে, ধীরে ধীরে নিচে আসছে, এসে আবার এই সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে উঠছে, এই রেজিস্ট্যান্সে আবার হিট করছে, করে মার্কেট আবার ফল করছে, করে এখানে আসছে। এখান থেকে মার্কেট আবার পাম্প করে কিন্তু মার্কেট নিউ অল টাইম হাই তৈরি করেছে। এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সের কাছে যায়নি, আশপাশে গেছে। এখান থেকে মার্কেট ড্রপ করা শুরু করেছে। এটা কিন্তু এর আগে একবার নয় বহুবার বলেছি যে মার্কেট কিন্তু একটা স্ট্রাকচারকে ফলো করে, মানে একবার লোতে আসছে, তারপরে নতুন হাই, আবার লো, আবার নতুন হাই,
এইভাবেই কিন্তু বিটকয়েনের র্যালি চলছে। তো এটা ভেরি সিম্পল যে বিটকয়েন রেজিস্ট্যান্সকে হিট করে নতুন অল টাইম হাই তৈরি করেছে, এখন ড্রপ করছে, নিচে আসছে, বাট নিচে কতটা আসবে এটা এক্স্যাক্টলি আমরা কেউ বলতে পারবো না, কিন্তু বিটকয়েন কিন্তু নিচে আসছে, চার্ট বলে দিচ্ছে। এবার এই চার্টে নিচে আসার মধ্যে কখনো একটু পজিটিভ নিউজ, কখনো একটু নেগেটিভ নিউজ, আপনারা সেই নিউজগুলোকে মাথার মধ্যে বারবার ঢুকিয়ে নিচ্ছেন, ঢুকিয়ে নিয়ে আপনারা ভাবছেন এই ডাম্পটা এই নেগেটিভের জন্য হয়েছে, এই পাম্পটা এই পজিটিভের জন্য হয়েছে, বাট এমনটা নয়। মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটের যে ট্রেন্ড, মার্কেটের যে প্রাইস অ্যাকশন, সেটাকেই কিন্তু 90% ট্রেডার ইনভেস্টার ফলো করেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করে, নট এ নিউজ ফলো করা লোক 5%ও আপনি মার্কেটে পাবেন না। অতএব নিউজ দেখুন, পড়ুন, জানুন, কিন্তু মার্কেটকে বোঝার চেষ্টা করুন, তাহলেই টিকে থাকতে পারবেন এখানে। তো এবারে আপনাদের দেখাই যে অ্যাকচুয়ালি এটা তো আমরা একটা লং টাইমের জন্য দেখলাম মার্কেট এইরকম বিহেভিয়ার করে উপরে যাচ্ছে, কিন্তু আমরা যদি এই চার্টটাকে একটু বড় করি তাহলে অ্যাকচুয়ালি বিটকয়েনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। আপনাদের দেখাই মার্কেট কেন ড্রপ করলো। এই যে মার্কেটের এই পরিস্থিতি, বিটকয়েন পড়ে গেল, এটা দেখে আপনারা ভয় পাচ্ছেন বা ভাবছেন। তো এটা যদি আপনারা একটু ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে দেখুন এখান থেকে আমরা একটা ড্রয়িং করি, করলে দেখুন এই যে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, রাইট? তারপরে যদি আমরা একটা সাপোর্ট ড্রয়িং করি, সাপোর্ট খুঁজি, তাহলে আমরা এখান থেকে একটা সাপোর্ট লাইন টেনে নিই, তাহলে দেখুন এখানে ডে টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পাচ্ছি যে মার্কেট একটা স্ট্রাকচারকে ফলো করেই কিন্তু নিচে আসছে। এটা কিন্তু কোনো রকম ভুল বা মিথ্যে নয়। এই যে এখানে সাপোর্ট নিল, তারপরে এই যে উপরে গেল, রেজিস্ট্যান্স ফলো করলো, আবার নিচে এসে সাপোর্ট নিল, আবার রেজিস্ট্যান্সে গেল, এখন হিট করছে। মার্কেট এখান থেকে অবভিয়াসলি নিচে আসতে পারে, এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী বলছে, মানে মার্কেট নিচে আসার মতোই পরিস্থিতি চার্টে তৈরি হয়ে রয়েছে। তাহলে কেন আপনারা এই ড্রপ দেখে ভয় পাচ্ছেন বা এবং এর জন্য প্রস্তুত থাকছেন না যে মার্কেট এখন কিছুদিন নেগেটিভ বা মার্কেট নিচে আসতে পারে বা আসবে? এটা আগে থেকে আপনারা কেন আইডেন্টিফাই করে রাখছেন না, আর কেন সেভাবেই ট্রেডিং করছেন না বা সেভাবেই আপনারা ইনভেস্টমেন্টের জন্য প্রস্তুত থাকছেন না? এই হয়েছে ব্যাপার। আপনারা মার্কেটটাকে ডিপলি স্টাডি করেন না, আপনারা মার্কেটটাকে অ্যানালাইসিস করেন না, আপনারা শুধু নিউজ করে পাগল হয়ে যাচ্ছেন। নিউজ চ্যানেলগুলোকে ফলো করেন, সেই নিউজ চ্যানেলের নিউজগুলোকে দেখে আপনারা কিন্তু আপ্লুত হয়ে যাচ্ছেন, ইমোশনাল হয়ে আপনার হোল্ড করা ক্রিপ্টো আপনি সেল করে দিচ্ছেন লাস্ট ফেজে এসে। লাস্ট একটা কথাই বলবো, মার্কেট নিচে আসছে, এই নিচে আসা এই নয় যে এটা অনন্তকাল নিচে যাবে, এটা ওপরেও যাবে। আর তার থেকেও মজাদার জিনিস যেটা আপনাদের দেখালাম, আমরা যে অল্টসের ইন্ডেক্স কিন্তু নিচে আসছে না মার্কেট ড্রপ করা সত্ত্বেও, মার্কেটে অল্টসে কিন্তু মানুষ ধরে বসে রয়েছে, অর্থাৎ অল্টসে আজ নয় কাল, দুদিন পরে হলেও আমরা র্যালি দেখতে পাবো। সো এই হয়েছে অল ওভার মার্কেটে আপনাদের আপডেট দিলাম। যদি আপনার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।